প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। সাংবাদিক জোবায়েরের ব্যাংক হিসাবে ৭৬৫ কোটি টাকার লেনদেন। দেশের আরও ৪ সাংবাদিকের ব্যাংক হিসাবে ৮০১ কোটি ৬২ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেনের মধ্যে ব্যক্তির নিজস্ব হিসাব, ব্যবসায়ী হিসাব ও পরিবারের হিসাবে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের অ্যাকাউন্টে, যার পরিমাণ ৭৬৫ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে ৭৬৫ কোটি ৫৩ লাখ টাকাই হচ্ছে তার ব্যবসায়িক লেনদেন। আহমেদ জোবায়ের ছাড়া অন্য ৩ সাংবাদিক হলেন পতিত প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক জনকণ্ঠের সাবেক নির্বাহী সম্পাদক ও সারাক্ষণ.কমের সম্পাদক স্বদেশ রায় এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক আশিস ঘোষ সৈকত। গত বছরের নভেম্বরে এই ৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি দিয়েছিল তথ্য মন্ত্রণালয়। সম্প্রতি বিএফআইইউ থেকে মন্ত্রণালয়কে তাদের ব্যাংক হিসাবের তথ্য দেয়া হয়। তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুদককে চিঠি দেয়া হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের ব্যাংক হিসাব খোলার শুরু থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত ৭৬৫ কোটি ৭৮ লাখ টাকা লেনদেন করা হয়েছে। তার নিজের নামের ৮টি ব্যাংক হিসাবে লেনদেন হয় ২৫ লাখ টাকা ও ব্যবসায়িক কাজে পরিচালিত ২টি ব্যাংক হিসাবে ৭৬৫ কোটি ৫৩ লাখ টাকা। পারিবারিক লেনদেনের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে দেশের ২৪ সাংবাদিকের ব্যাংক হিসাবে ১,২৬৮ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ১,২৩৮ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। জবি থেকে সরছে শেখ পরিবারের নাম। শেখ পরিবারের নামে থাকা যাবতীয় স্থাপনা ও একটি ইনস্টিটিউটের নাম পরিবর্তন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মতে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি ভবনের নাম বদলে কাজী নজরুল একাডেমিক ভবন, শেখ হাসিনা ছাত্রী হলের নাম বদলে তাপসী রাবেয়া হল এবং শেখ রাসেল জিমনেশিয়ামের নাম বদলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়াম নামকরণ করা হয়। এছাড়া ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বামীর নামে স্থাপিত ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিজ অ্যান্ড রিসার্চের নাম বদলে ইনস্টিটিউট ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল মজিদ আমার দেশকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এসব সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। পবিত্র রমজান শুরু হলো পবিত্র মাহে রমজান। শনিবার দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী এশার পাশাপাশি তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শেষ রাতে সাহারি গ্রহণের মধ্য দিয়ে সিয়াম সাধনা শুরু করেন তারা। এর মধ্য দিয়ে আজ রোববার থেকে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস শুরু হলো। আওয়ামী সন্ত্রাসীদের নির্দেশে রাতে দাফন জাবিরকে। ২৬ জুলাই ইমতিয়াজ আহমেদ জাবিরের লাশ যখন যশোরের ঝিকরগাছার দেউলি গ্রামের বাড়িতে আনা হয়, তখন সেখানে এক ভীতিকর পরিবেশ বিরাজ করছিল। স্বজনরা চেয়েছিলেন সকালে জানাজা শেষে লাশ দাফন করতে, কিন্তু হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীর হুমকি রাতেই দাফন করতে হবে। উপায় না দেখে বাবা নওশের আলী লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে ফোনে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে রাতেই কবর খুঁড়ে রাখার ব্যবস্থা করেন। বাড়ির পাশে তড়িঘড়ি আয়োজন করা হয় জানাজার, কিন্তু পুলিশকে হতবাক করে দিয়ে হাজার হাজার মানুষ অংশ নেয় রাত ১১টার দিকে অনুষ্ঠিত এ জানাজায়। কৃষক পরিবারের সন্তান জাবির সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বিবিএ করছিলেন। পরিবার ও সহযোদ্ধাদের ভাষ্য, আন্দোলনে তিনি প্রথম থেকেই সক্রিয় ছিলেন। ১৮ জুলাই জাবির রামপুরা এলাকায় পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেটে আহত হন, কিন্তু দমে না গিয়ে পরদিন ১৯ জুলাই ফের মিছিলে নামেন। এদিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। আন্তর্জাতিক খবর, হোয়াইট হাউসে নজিরবিহীন কাণ্ড। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসের ওভাল অফিসে হওয়া বৈঠকে ঘটেছে নজিরবিহীন কাণ্ড। তর্ক বিতর্কের এক পর্যায়ে বিরতিতে যান ট্রাম্প ও জেলেনস্কি। এ সময় হোয়াইট হাউসের কর্মকর্তার মাধ্যমে ট্রাম্প জেলেনস্কিকে সেখান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। ফলে তাদের মধ্যে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে হতে যাওয়া চুক্তি আর সই হয়নি। যদিও এমন দুর্যোগময় পরিস্থিতিতে ইউরোপের নেতাদের পাশে পাচ্ছেন ইউক্রেনের
প্রেসিডেন্ট। বৈঠকের পর আমেরিকাকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। উত্তপ্ত এই বৈঠকের পরও তিনি মনে করেন দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধার সম্ভব। অন্যদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মতে শক্ত থাপ্পড় খেয়েছেন জেলেনস্কি। উত্তপ্ত এ বৈঠক আমেরিকা ও ইউরোপের মধ্যে সংকটের ইঙ্গিত বহন করছে। এদিকে বৈঠক নিয়ে উত্তেজনার মধ্যে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। সবশেষে খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারত না নিউজিল্যান্ড, কে হবে গ্রুপ সেরা? সবার আগে সেমিফাইনালে জায়গা বুকিং দিয়েছে ভারত, পরে তাদের দেখানো পথে হেঁটে শেষ চারে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এ দুদলই নিজেদের গ্রুপ থেকে বিদায় করে দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানকে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এতে টেবিল টপার কে হবে, এটাই এখন প্রশ্ন। উত্তরটা দিতে আজ মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুদল মুখোমুখি হবে বেলা ৩টায়। গ্রুপে ৪ পয়েন্টের পুঁজি নিয়ে সবার উপরে রয়েছে নিউজিল্যান্ড। ভারতের সংগ্রহ সমান ৪ পয়েন্ট। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।